হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজর হিসাবে সোশ্যোলজি নিয়েছে তাদের মেজর 3 আজকে সাজেশনস নিয়ে আলোচনা করব। অবশ্যই 2024-এ যারা পরীক্ষা দেবে, যারা এখন থার্ড সেমিস্টারে পড়ছো, তাদের জন্য তোমাদের মেজর 3-তে রয়েছে রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া। এখানে অলরেডি আমি 3 মার্কসের পার্ট 1 আলোচনা করেছি, 6 মার্কস পার্ট 2-তে আলোচনা করেছি, আজকে পার্ট 3 এবং আমি আলোচনা করবো তোমাদের 12 মার্কসের যে প্রশ্নগুলো হবে 100% কমন, সেই প্রশ্নগুলোকে নিয়ে আজকে আলোচনা করবো। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। তোমরা যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পেতে পারো, তার জন্য তোমাদের বেল আইকনটা প্রেস করতে হবে। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে নোটস নিতে চাও এবং কোর্সেস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 1199, 1199 টাকার বিনিময়ে তোমরা কি পাচ্ছ? 3টা মেজরের পেপার পাচ্ছ, একটা এসএসসি, একটা মাইনর এবং একটা এইসির পেপার পাচ্ছ। পুরো 6টা সাবজেক্টের কোর্স ফি আমরা যেটা নিচ্ছি সেটা কিন্তু শুধুমাত্র 1199 টাকা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং তোমাদের 12 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো, কেমন? প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড সিগনিফিকেন্স অফ রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া। নেক্সট, ডিফাইন কাস্ট সিস্টেম, হাউ ইজ কাস্ট সিস্টেম চেঞ্জিং ইন ইন্ডিয়া, ডিসকাস। অর দিয়ে বলেছে ডিসকাস দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া। 3 নম্বর কোশ্চেন, ডিফাইন পভার্টি, ডিসকাস দ্য ভেরিয়াস রুরাল পভার্টি, তোমার এলিভেশন প্রোগ্রামস ইন ইন্ডিয়া। অর দিয়ে বলেছে হোয়াট ডু ইউ মিন বাই পভার্টি, অ্যানালাইজ দ্য কজেস অফ রুরাল পভার্টি ইন ইন্ডিয়া। নেক্সট, ডিসকাস দ্য ডিফারেন্ট রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস adopted in the post-independent India. Define rural sociology. Discuss the nature and scope of rural sociology. Next, what is agrarian class? Discuss different types of agrarian classes found in India. Next, discuss about the structure and functions of Jila Parishad. Next, what is land reform? Discuss the impact of land reform programs in post-independence India. Next, define hegemony system. Discuss the characteristics of hegemony system. Or দিয়ে বলেছে what is hegemony system, what are its characteristics and features, analyze the nature of changes in hegemony system. Next, define rural social structure, identify the essential components of rural social structure. Do you think that rural structure has changed due to land reforms? Next, what do you mean by agrarian economy? How is it interconnected with the agrarian social structure? Interconnected মানে একে অপরের সঙ্গে কি করে সম্পর্কিত বা সম্পর্কযুক্ত। নেক্সট বলছে আইডেন্টিফাই দ্য এসেনশিয়াল ফিচার্স অফ দ্য agrarian economy, analyze the present situation of agrarian economy in India. Okay. নেক্সট বলেছে what do you mean by the agrarian class structure? How is agrarian class structure interconnected with the agrarian social system? Next, discuss about the evolution of Panchayati Raj. Next, what is local self government, যেটাকে আমরা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলি? What are the constitutional provisions available to the Panchayati Raj institutions? Identify the essential functions of local panchayat. তো এই 14টা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো আজকে। এখানেই কিন্তু তোমাদের মেজর 3 যে সাজেশনস ছিল সোশ্যোলজির সেটা পুরোটা কভার আপ করে দিলাম। এরপরে তোমাদের মেজর যে 5 সেই 5 এর মেজর 4 এর সমস্ত সাজেশনসগুলো আমি নিয়ে আসবো। তো স্টুডেন্টস যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে যদি যুক্ত হতে চাও সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।